হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু WBGSC। আজকে আমরা ক্লাস 8-এর রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংকের মডেল কোশ্চেন পেপার 11টা করব। এখানে তোমাদের যে বইয়ের প্যাসেজটা দেওয়া রয়েছে দ্য উইন্ড ক্যাপ, তোমরা উইন্ড ক্যাপ ভালো করে প্যাসেজটা পড়ে নেবে, তারপর প্রশ্ন উত্তরগুলো দেখবে। প্রথম কোশ্চেন, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। জন পুট দ্য ফেয়ারি ম্যান অন হিজ হেড। জন তার মাথায় পরী মানুষটিকে বা মায়াবী মানুষটিকে রেখেছিল। The fairy man gave John a cap that was full of wind. পরীটি মানুষটিকে বা পরী মানুষটি জনকে একটা টুপি দিয়েছিল যা বাতাসে ভরা ছিল। উইন্ড, এটা ওয়াইন্ড নয়, উইন্ড, হ্যাঁ উইন্ড। দ্য ভেরি নেক্সট ডে পুটিং অন হিজ ক্যাপ জন র্যান অফ টু দ্য সি। পরের দিনই টুপি পরে জন সমুদ্রের দিকে দৌড়ে গেল। এবার দেখো ড্যাশ পূরণ তোমাদের দিয়েছে। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। The warning that was associated with the cap was that no human hand will ever be able to take it off. টুপির সঙ্গে যে সতর্কতা ছিল তা হলো এটি কোনো মানুষের হাত দিয়ে কখনো খুলতে পারবে না। দ্য ফেয়ারি ম্যান ডিসঅ্যাপিয়ার্ড উইথ এ ব্লিঙ্ক লিভিং এ স্ট্রিপ ক্যাপ বিহাইন্ড। এক পলকে পুরীর মানুষটি অদৃশ্য হয়ে গেল এবং একটি ডোরা কাটা টুপি রেখে গেল। John's first ever sea voyage began when he requested the captain to take him along on a sea anchor near the shore. জন উপকূলের কাছে নোঙর করা জাহাজটার ক্যাপ্টেনকে তার সঙ্গে নিতে অনুরোধ করলো এবং এইভাবে তার সমুদ্রযাত্রা শুরু হলো। এবার ট্রু ফলস দিয়েছে। দ্য ফেয়ারিম্যান গেভ জন এ কাইন্ড অফ ক্যাব হুইচ দ্য সেলর মোস্ট ডিজায়ার। এটা ট্রু হবে যে পরী মানুষটি জনকে যে টুপিটা দিয়েছিল যেটা নাবিকরা সব থেকে বেশি চায়। এটা ট্রু হবে। জনস মাদার রিলাইড অন দ্য পাওয়ার অফ দ্য ক্যাপ। এটা ফলস হবে। জনের মা সেই শক্তির উপর নির্ভর করেছিলেন না। এবার আনসিনটা আমরা পড়িয়ে দিচ্ছি, আনসিনটাই ভালো করে দেখো। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্বন্ধে দিয়েছে। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI ইজ এ ব্রাঞ্চ অফ টেকনোলজি দ্যাট এনাবল মেশিন টু পারফর্ম টেস্ক দ্যাট ইউজুয়ালি রিকোয়ার্ড হিউম্যান ইন্টেলিজেন্স। কৃত্রিম বুদ্ধিমত্তা হলো প্রযুক্তির একটি শাখা যা মেশিনকে সেই সব কাজ সম্পাদন করতে সক্ষম করে যা সাধারণত মানুষের বুদ্ধিমত্তার প্রয়োজন হয়। These includes activities like understanding speech, recognizing image and making decision. এর মধ্যে বক্তৃতা বোঝা, ছবি চেনা, সিদ্ধান্ত নেওয়ার মতো কাজ অন্তর্ভুক্ত। AI becoming a part of our daily lives in many ways. কৃত্রিম বুদ্ধিমত্তা বিভিন্ন উপায়ে আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠছে। For instance, virtual assistant like Siri and Google Assistant can answer questions and help us with tasks just by using our voice. উদাহরণস্বরূপ সিরি এবং গুগল অ্যাসিস্ট্যান্টের মতো ভার্চুয়াল সহকারীরা আমাদের কেবল কণ্ঠস্বর ব্যবহার করে প্রশ্নের উত্তর দিতে এবং কাজ করতে সাহায্য করতে পারে। AI works by analyzing large amount of data and learning from it. কৃত্রিম বুদ্ধিমত্তা প্রচুর পরিমাণে ডাটা বিশ্লেষণ করে এবং তা থেকে শেখার মাধ্যমে কাজ করে। This learning process helps AI system to improve and adapt over time. এই শেখার প্রক্রিয়া কৃত্রিম বুদ্ধিমত্তা সিস্টেমগুলিকে সময়ের সাথে সাথে উন্নত এবং অভিযোজিত হতে সাহায্য করে। For example, recommendation system and on streaming service suggested movies based on what you have watched before. উদাহরণস্বরূপ স্ট্রিমিং পরিষেবাগুলির সুপারিশ ব্যবস্থা আপনাকে পূর্বে চলচ্চিত্রের ভিত্তিতে নতুন সিনেমা সাজেস্ট করে। While AI offers many benefits, it's important to be aware of its challenge. যদিও কৃত্রিম বুদ্ধিমত্তা অনেক সুবিধা প্রদান করে, তবে এর চ্যালেঞ্জ সম্পর্কে সচেতন থাকা গুরুত্বপূর্ণ। Concern about privacy and the impact on jobs are important topics to discuss as AI continue to develop. কৃত্রিম বুদ্ধিমত্তা যখন ক্রমাগত উন্নতি করছে তখন গোপনীয়তা এবং চাকরির উপর প্রভাব নিয়ে বিশেষ উদ্বেগ গুরুত্বপূর্ণ বিষয়। Understanding AI can help use it wisely and prepare for a future where it plays an even bigger role in our lives. কৃত্রিম বুদ্ধিমত্তা বোঝা আমাদের এটিকে বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবহার করতে এবং এমন এক ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে সাহায্য করবে যেখানে আমাদের জীবনে আরও বড় ভূমিকা পালন করবে। এবার দেখো কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। তো অ্যাক্টিভিটিস দ্যাট আর ইউজুয়ালি, এটা কমপ্লিট ড্যাশপ্রন দিয়েছে কিন্তু টিক চিহ্ন নয়, ড্যাশপ্রন দিয়েছে এটা। অ্যাক্টিভিটিস দ্যাট আর ইউজুয়ালি ডান বাই মেশিন ইউজিং এ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইনক্লুড, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে কাজগুলো করে সেটা কি আন্ডারস্ট্যান্ডিং স্পিচ, রিকগনাইজিং ইমেজ অ্যান্ড মেকিং ডিসিশন।
কী করে, যে বক্তৃতা বুঝতে বা কোনো কথা বুঝতে সাহায্য করে, ছবি চিনতে সাহায্য করে এবং সিদ্ধান্ত নিতে সাহায্য করে। দ্য লার্নিং প্রসেস হেল্প এআই সিস্টেম টু ইমপ্রুভ অ্যান্ড অ্যাডাপ্ট ওভার টাইম। লার্নিং প্রসেস মানে কৃত্রিম বুদ্ধিমত্তা কী করে, সিস্টেমগুলিকে সময়ের সাথে সাথে উন্নত এবং অভিযোজিত হতে সাহায্য করে। আন্ডারস্ট্যান্ডিং এআই ক্যান হেল্প আস ইউজ ইট ওয়াইজলি অ্যান্ড প্রিপেয়ার ফর ফিউচার হোয়ার ইট প্লেজ এ বিগার রোল ইন আওয়ার লাইফস। কৃত্রিম বুদ্ধিমত্তা বোঝা আমাদের এটিকে বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করতে এবং এমন একটি ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে সাহায্য করবে যেখানে আমাদের জীবনে আরও বড় ভূমিকা পালন করবে। অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স দেখো। হোয়াট ইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এ ব্রাঞ্চ অফ টেকনোলজি দ্যাট এনাবেলস মেশিন টু পারফর্ম টাস্ক দ্যাট ইউজুয়ালি রিকোয়ার্ড হিউম্যান ইন্টেলিজেন্স। ঠিক আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তাহলে কী, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো একটি প্রযুক্তির একটি শাখা যা মেশিনকে সেই সব কাজ সম্পাদন করতে সক্ষম করে যা সাধারণত কৃত্রিম মানুষের বুদ্ধিমত্তার প্রয়োজন হয়। হোয়াট আর দ্য চ্যালেঞ্জেস দ্যাট এআই poses as it continue to develop? The challenges that AI poses as it continue to develop included concern about privacy and the impact on job. কৃত্রিম বুদ্ধিমত্তা যখন ক্রমাগত উন্নতি করছে তখন এই চ্যালেঞ্জগুলোর মধ্যে রয়েছে কৃত্রিম গোপনীয়তা সম্পর্কিত উদ্বেগ এবং চাকরির উপর প্রভাব। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেটস। তো এখানে তোমাদের এইবারে গ্রামার শুরু হয়ে যাচ্ছে। তো গ্রামারটা দেখো, প্রথমেই তোমাদের বলেছে যে ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটা দেওয়া রয়েছে তার সঠিক ফর্মটা বসাতে। তো অ্যাট দিস টাইম টুমোরো আই উইল বি ট্রাভেলিং টু দিল্লি। তো আই উইল বি ট্রাভেলিং করতে হবে আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্সে। দ্য বেবি ইজ স্লিপিং, শিশুটি এখন ঘুমাচ্ছে, এটা তোমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াসে করতে হবে। রাম উইল বাই এ ল্যাপটপ টুমোরো, এটা ফিউচার ইনডিফিনিটে করতে হবে। তুতুল স্টাডিড ইন দ্য ভিলেজ স্কুল আনটিল হিজ ফ্যামিলি মুভ টু দ্য সিটি। ঠিক আছে, এটা তোমাদের পাস্ট ইনডিফিনিটে করতে হবে। তারপর ডু অ্যাজ ডিরেক্টে কী বলেছে দেখো। ডেসপাইট কামিং লেট সি ম্যানেজ টু গেট এ সিট, চেঞ্জ ইন্টু কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স মানে তোমাদের দুটি সেন্টেন্সের মাঝে অ্যান্ড বাট এগুলো দিতে হবে। তো এখানে সি কেম লেট বাট সি ম্যানেজ টু গেট এ সিট। ঠিক আছে, তা এটা তোমরা দো করতে পারো। তারপরে দেখো মোহর স্পিক দ্য ট্রুথ সি ইজ নট অ্যাফ্রেড টু ডু সো। এখানে ইনফিনিটিভ দিয়ে মানে টু দিয়ে যোগ করতে হবে। মোহর ইজ নট অ্যাফ্রেড টু স্পিক দ্য ট্রুথ। তারপরে আমন স্যাটেল ইন হায়দ্রাবাদ হোয়ার হি ওয়াজ বর্ন, আইডেন্টিফাই দ্য ক্লজ অ্যান্ড স্টেট ইট কাইন্ড। এই ক্লজটা কী হবে, হোয়ার হি ওয়াজ বর্ন, আর কাইন্ড কী হবে, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস হবে। তারপরে দেখো উই ওন দ্য ম্যাচ, রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং দ্য অ্যান্টোনমি অফ ওন। তো এখানে উই লস্ট দ্য ম্যাচ হবে, এখানে ওনের বিপরীত কী হবে, লস্ট, হেরে যাওয়া। তারপরে ফাইন্ড আউট ফ্রম দ্য আনসিন প্যাসেজ কোশ্চেন নম্বর 2 দ্যাট আর মিন ইন দ্য ফলোয়িং। তো এখানে কোশ্চেন নম্বর 2 মানে আনসিন থেকে তোমাদের মিনিং খুঁজতে হবে। এনহান্স মানে কি, এনহান্স মানে হচ্ছে উন্নত করা, ইমপ্রুভ। তারপর এফেক্ট থেকে হবে ইম্প্যাক্ট, প্রভাব। এবার রাইটিংটা তোমাদের কী দিয়েছে দেখো। রাইটিং এখানে দিয়েছে সাপোজ ইউ মেট অ্যান ওল্ড ফ্রেন্ড অ্যাট দ্য রেলওয়ে স্টেশন। যে ধরো তুমি একটা তোমার পুরনো বন্ধুর সঙ্গে রেল স্টেশনে এ লং টাইম, আফটার এ লং টাইম মানে অনেক দিন পর দেখা পেয়েছো বা দেখা করছো, সাক্ষাৎ করেছো। রাইট এ পেজ ইন ইউর ডায়েরি অ্যাবাউট ইউর ফিলিংস অর মিটিং ইন হিম অর হার। মানে তার সঙ্গে যে দেখা করে তোমার অনুভূতিটা কী সেটা একটা তোমার ডায়েরির একটা পেজে তোমাকে লিখতে হবে। তো ডায়েরিটা কি, ডায়েরি এন্ট্রি, এবার ডায়েরির পেজটা খুলবে, সেখানে তুমি ডেট এবং টাইমটা দেবে। তারপর সেখান থেকে ডিয়ার ডায়েরি বলে লেখা শুরু করতে পারো, বা ডিয়ার ডায়েরিটা না লিখে তারপর টুডে ওয়াজ অ্যান আনফরগেটেবল ডে এখান থেকে শুরু করে তোমরা এটা লিখতে পারো। তারপর এটা পজ করে তো তুলে নিও। যদি কারোর বাংলা মানে দেখার দরকার হয় তো এইখান থেকে বাংলা মানেটা তুলতে পারো। ঠিক আছে, আমি এখানে তোমাদের ক্লাস 8-এর প্লেলিস্টটা দিয়ে রাখছি, সেখান থেকে তোমরা আগের ভিডিওগুলো যারা মিস করে গেছো তারা দেখতে পারো। আর এই ভিডিওটা যদি লাইক শেয়ার, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে পারো। আর আমরা কি ইমপ্রুভ করতে পারি আরও তোমরা কমেন্টে এটা জানাতে পারো। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।